আমি প্রত্যেক বন্ধুদের বলছি, তোমরা বিয়ে করতে ভয় পাচ্ছ কেন? বিয়ে করতে কেউ ভয় পায়? এখনকার বউগুলো কত ভালো, কিছু বউ মানে এতটা ভালো তুমি চিন্তা করতে পারবে না। না, একটা কথা বললেই সে বুঝে যাবে। মানে তুমি ভাবছো কি মাথায় উঠবে? না না না। তুমি ভাবছো আমাকে মারধর করবে? না না না। তুমি ভাবছো আমাকে ফোন করে ডিস্টার্ব করবে আড্ডা মারার সময়? কোনো কিচ্ছু না। মানে আমার এত এক্সপিরিয়েন্স কেন হলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই তো আমি প্রায় 2.5 মাস, 3 মাস মতো হলো আমার বিয়ে হলো। তো আমি মানে এত ভালো আমার বউ, মানে তোমাকে কি বলবো, মানে কিছু কথা বলতেই হয় না, আমি কি সব কাজ করে দিই। মানে সে কিছু বলতেই মানে বলে না আমাকে, তার আগে সব কাজ করে দিই। মানে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, হাঁড়ি কুড়ি ধোয়া, ভাত রান্না করাও করে দিই, কোনো কিচ্ছু বলে না। মাঝখানে একদিন রাস্তায় গিয়ে আড্ডা মারছিলাম, ফোন করে ডিস্টার্ব করেছে, ফোন করে ডেকেছে। আমি বাড়ি এসে এমন ধমকানে দিয়েছি, ফোন করা পুরো বন্ধ। পরের দিন গিয়ে মারতে মারতে নিয়ে চলে এসছে। তাহলে মানে কোনো টেনশন নেই। তারপরে সেই রাত্রে একটু রাত হয়েছে ঘুমাতে, 10টা বেজে গেছে সকাল, উঠতে কোনো অসুবিধে নেই, রান্না বান্না বন্ধ করে ঘরে তালা মেরে চলে গেছে। কোনো অসুবিধা নেই একদম। মানে কিছু বউরা এরকমই হয়, মানে একদম সরল সাদাসিধা। মানে তবে যে সব খারাপ তা বলবো না, আবার সব ভালো তা নয়। ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমরা সব বিয়ে করো, এবারে কোনো কিচ্ছু হবে না। এই তো আমি সিনে শ্বশুর বাড়ি গেলাম, মানে আমি ব্যাগ নেবো না, মানে হাতে নেব না, সে শুনবে না। মানে আমি জোর করে আমার হাতে কাঁধে মাথায় ভর্তি করে দিয়েছি, রাস্তায় ফেলে দিয়েছি, পারি না তো ভারী, আমাকে কান ধরে নিয়ে চলে গেল, কোনো অসুবিধা নেই। তাহলে কোনো টেনশন নেই, কোনো চিন্তা করবে না, কিচ্ছু করবে না, মানে একদম মাথায় ওঠে না। মানে যখন ওই তো কালকে বললো আমার একটা সোনার জিনিস কিনে দিতে হবে, আমি বলেছিলাম দেবো না, কোনো অসুবিধা নেই। আমাকে বললো যে শ্বশুর বাড়ি থেকে বিয়ের সময় যে 3 লাখ টাকা নিয়েছিলে ওই টাকাটা ফেরত দাও। তাহলে কোনো চিন্তা করবে না, মানে এত ভালো, মানে কোনো অসুবিধা কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই।